হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আজ চলে এলাম আবার আপনাদের মাঝে। ভিডিও দিব চিন্তা করছি অনেক দিন যাবতই, কিন্তু আসলে কাজের ব্যস্ততায় সব মিলিয়ে আসলে দেয়া হয় না ভিডিও। অনেক ব্যস্ত থাকি, ফ্যামিলি প্লাস নিজের জব, আবার এদিকে ট্রেডিং, সব মিলিয়ে ভিডিও বানানো আসলে সময় হয় না। তো আজকে একটু সময় পেলাম, মনটাও ভালো, চিন্তা করলাম যে আপনাদের উপকারে যদি আসে একটি ভিডিও যদি বানালে। তো চলে আসা এই জন্যই। তো আজকে আমাদের যে কনসেপ্ট, এটা হচ্ছে আগের দিন আমরা শিখেছিলাম প্রথম ভিডিও যেটা, সেটা ছিল সুপার গ্যাপ নিয়ে। মালয়েশিয়ান এসএনআর সুপার গ্যাপ ছিল প্রথম ভিডিও। আজকে আমরা শিখবো মালয়েশিয়ান এসএনআরের একটা কনসেপ্ট, নাম হচ্ছে সিসি ক্যান্ডেল। সিসি ক্যান্ডেল মানে কি? সিসি শব্দের অর্থ হচ্ছে কনফার্মেশন। সো কনফার্মেশন ক্যান্ডেল। তো এই কনফার্মেশন ক্যান্ডেল আসলে কি? আচ্ছা, আমরা কনফার্মেশন ক্যান্ডেল আপনাদের চেনাই আগে। কনফার্মেশন চিনতে গেলে আমাদের, কনফার্মেশন ক্যান্ডেল বা সিসি ক্যান্ডেল চিনতে গেলে আমাদের প্রথমে জানতে হবে গ্যাপ লেভেল। হোয়াট ইজ গ্যাপ লেভেল? গ্যাপ লেভেল কি? গ্যাপ লেভেল হচ্ছে এই যে দুইটা ক্যান্ডেল, আমি এখন আধা ঘন্টা টাইম ফ্রেমে আছি, 30 মিনিট টাইম ফ্রেমে। এই প্রতিটা ক্যান্ডেলের মাঝখানে এই যে গ্যাপ হয়, এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এই যে গ্যাপ, মানে নতুন ক্যান্ডেল শুরুতেও তো একটা গ্যাপ হয়। এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোকে বলে হচ্ছে গ্যাপ লেভেল। হ্যাঁ, এগুলোকে বলে গ্যাপ লেভেল। আর একটা হচ্ছে জানতে হবে আমাদের এসএনআর লেভেল। এসএনআর লেভেল, হ্যাঁ, এসএনআর লেভেল হচ্ছে এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। আগে তো শিখালাম এ লেভেল, বি লেভেল। এ লেভেল, বি লেভেলই হচ্ছে আপনার হচ্ছে কি বলে এসএনআর লেভেল। ঠিক আছে, এটা হচ্ছে যেমন এটা এ লেভেল আর এটা হচ্ছে ভি লেভেল। এই যে সবুজ লাল মিলে এ লেভেল, আর হচ্ছে লাল সবুজ মিলে নিচে নিচে যেটা, এটা হচ্ছে ভি লেভেল। এ লেভেল হচ্ছে আমাদের কি, এ লেভেলটা এ লেভেল থেকে আমরা কি করি? সেল প্ল্যান করি। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। আর ভি লেভেল হচ্ছে আমাদের সাপোর্ট, এখান থেকে আমরা বাই করি, তাই না? এই তো কনসেপ্ট। তো গ্যাপ লেভেল তো বুঝছেন। গ্যাপ লেভেল কি? গ্যাপ লেভেল হচ্ছে এই প্রতিটা ক্যান্ডেলের এই যে মাঝখানে এই যে একটা গ্যাপ, এটা গ্যাপ, এটা গ্যাপ, এইটা গ্যাপ, এইটা গ্যাপ, ঠিক আছে? তারপরে এই যে এইটা গ্যাপ, এই যে এখানে এই যে এটা গ্যাপ, এইটা গ্যাপ, এটা গ্যাপ, সব গ্যাপ। এই যে নতুন ক্যান্ডেল শুরু হলে যেই এটা হয়, এটা গ্যাপ। আর এসএনআর হচ্ছে এসএনআর লেভেল বা এ লেভেল, এটা এ লেভেল, এটা ভি লেভেল। এখন সিসি ক্যান্ডেল বলতে হচ্ছে, সিসি ক্যান্ডেল হতে হবে হচ্ছে হলো ধরেন মনে করেন সেল সাইড, এই যে ক্যান্ডেলগুলো যে আসতেছে, এই যে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল এভাবে আসতেছে না, সেল হচ্ছে না, এখান থেকে সেল হচ্ছে। তো তো সিসি ক্যান্ডেলটা হচ্ছে যেই দিকে যেই ট্রেন্ড, ওই ট্রেন্ডে হচ্ছে ওই ক্যান্ডেল দিয়ে সিসি ক্যান্ডেল হতে হবে। কেমন আমি দেখাই আপনাকে। এই যে গ্যাপ লেভেলটা, এই যে এখানে একটা গ্যাপ লেভেল হয়েছে, গ্যাপ লেভেল দেখেন, এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা এখান থেকে এইখানে যে এই যে গ্যাপ লেভেলে যায়, রিজেকশন খাইছে, দেখেন রিজেকশন, রিজেকশন খাইছে না, এই যে রিজেকশন খাইছে, এই রিজেকশনটাই হচ্ছে সিসি ক্যান্ডেল। ক্লোজ দিতে হবে, রিজেকশন দিয়ে ক্লোজ দিতে হবে, ঠিক আছে? দেখেন সেল সাইডে, সেল সাইডে আমার এটা হচ্ছে সেল সাইডে সিসি ক্যান্ডেল, সেম সাইডে সিসি ক্যান্ডেল একই কালারে হতে হবে, মানে লাল কালার ক্যান্ডেল সেল, যেহেতু এই সিসি ক্যান্ডেলটাও লাল কালারই হবে। সবুজ কালার হলে কিন্তু এটা সিসি ক্যান্ডেল হতো না। যদি সবুজ কালার হতো সেটা হতো ডিসিসি ক্যান্ডেল। ডিসিসি ক্যান্ডেলের সংজ্ঞা আবার ভিন্ন, ওইটা আমি আরেকদিন শেখাবো। আজকে শেখাবো সিসি ক্যান্ডেল। সিসি ক্যান্ডেল, তবে শর্ত হচ্ছে এই সিসি ক্যান্ডেলটা রিজেকশনটা, এই যে গ্যাপ লেভেলের রিজেকশন বা এসএনআর লেভেল থেকে রিজেকশন, এই রিজেকশনটা হইতে হবে পরবর্তী 4টা ক্যান্ডেলের মধ্যে যে কোনো একটাতে। তো আমি এখানে প্রথম ক্যান্ডেলেই পেয়ে গেছি রিজেকশন, তাহলে আমরা এখানে একটা সিসি ক্যান্ডেল পাইছি, এই সিসি ক্যান্ডেল। তাহলে আমাদের প্ল্যান হবে কি, পরবর্তীতে এই মার্কেট যখন আবার এই সিসি ক্যান্ডেলের কাছে আসবে, তখন এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি একটা সেল প্ল্যান করব। আরও অনেক কিছু দেখতে হয় সাথে যদিও, কিন্তু আমি সিসি দিয়েও নিতে পারি। ট্রেডিং তো রিস্ক, তাই না? ট্রেডিং তো, আমি যদি 10টা ট্রেড নেই, যে 10টাই যদি হয়, তাহলে তো আমি আজকে কোটিপতি থাকতাম। বিষয়টা এরকম, তাই না? তো কি হয়, আমি এখান থেকে আমার উইন প্রবাবিলিটি খুবই হাই, মানে 80% টু 70 to 80%। আমার 10টার এখান থেকে আমার 7টা থেকে 8টা কাজ করবেই, এর নিচে নামবে না।
এখানে যদি 10টা সিসি ক্যান্ডেল আমি নেই আধা ঘন্টার টাইম ফ্রেমে, এর মধ্যে 8টা 7টা 9টা পর্যন্ত কাজ করে, ঠিক আছে। সো আরও কিছু জিনিস দেখলে জিনিসটা স্ট্রং স্ট্রং হয়। তো আর একটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে এই যে ট্রেডিংয়ের যে বিষয়টা, আমরা তো এগুলো তো থিওরি, তাই না, থিওরিটিক্যাল যে এইগুলো নিউজ টাইমে কখনো এই কোনো থিওরি, পৃথিবীর কোনো থিওরি নিউজ টাইমে কাজ করে না, ঠিক আছে। সো নিউজ টাইমে কখনো এইসব সিসি ক্যান্ডেল বা গ্যাপ লেভেল বা ওই যে আমি সুপার গ্যাপ দেখাইছি আর অনেক কনসেপ্ট দেখাবো, এই জিনিসগুলো কখনো অ্যাপ্লাই করতে যাবেন না। হ্যাঁ, কাজ করে, নিউজ টাইমেও কাজ করে, কিন্তু রিস্ক হয়ে যায় অনেক। ট্রেডিংটা চেষ্টা করবেন সকালবেলার যে সেশনটা, এই সেশনটাতে ট্রেডিংটা খুব ভালো যায়, এই সেশনটা ধরার চেষ্টা করবেন সকালবেলা। আর এই নিউ ইয়র্ক সেশন, যেটা নিউ ইয়র্ক সেশনে ট্রেডিংটা আসলে বেশ রিস্কি হয়, যে রাত্রেবেলা যে ট্রেডিংটা আমরা করি, যে সন্ধ্যা 6টার থেকে যে ট্রেডিংটা আমরা করি, এই সময়টা আসলে মার্কেটে অনেক ম্যানিপুলেশন হয়। তো ট্রেডিং মানে চেষ্টা করবেন যে দিনে 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 করার, রাতে ট্রেডিংটা খুব বেশি কনফার্মেশন না থাকলে ওই সময় ট্রেডিং অত বেশি নেবেন না। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সিসি ক্যান্ডেল, আমরা এখানে আগে ফিরে যাই, আগে শিখি দেখি। এই যে এখানে রিজেকশন পাইছি আমরা, গ্যাপ লেভেল গ্যাপ লেভেল গ্যাপ লেভেলের রিজেকশন, ঠিক আছে। তো রিজেকশন দেখি, এখন দেখি মার্কেট আবার এখন এই জায়গাটা কোথাও কখন আসছে, এখানে একটু মার্ক করে দিই, এই যে মার্ক করে দিলাম, দিয়ে এখন আমরা এখান থেকে যাব, দেখি। দেখেন এই যে মার্কেট সিসি থেকে আমার 60 পিপস দিব আমি এসএল, এইখানে আছে 32 35 30 পিপস নিয়েছে, 60 পিপস নেয় নাই। আমি 60 পিপসের বেশিও দিই, 80 পিপসও দিই, এটা আমার নিজের তবে 60 পিপসটা আদর্শ এসএল। হ্যাঁ, তো এখান থেকে দেখেন আমার মার্কেট কত দূর আসছিলো এখান থেকে, এই যে এখানে এইটা আমার এন্ট্রি পয়েন্ট, এইটা আমার এন্ট্রি পয়েন্ট এখানে আসলো, হিট করলো, হিট করার সাথে সাথে আমি এখান থেকে কত এই পর্যন্ত আসছে 90, তাহলে কত এটা ছিল হচ্ছে 32 42, মানে 420 পিপসের কাছাকাছি আপনার আমাকে এইখানে ফার্স্ট ইসেই আমাকে দিয়ে গেছে, প্রফিট দিয়ে গেছে এই সিসি ক্যান্ডেলটা। আচ্ছা, তাহলে একটা সিসি ক্যান্ডেল আমি পাইলাম। কী হচ্ছে বিষয়টা, এই যে সিসি ক্যান্ডেল, এই যে সিসি ক্যান্ডেল এখান থেকে এখানে চলে আসছে আমার, এখানে যখন টাচ করছে তখন আমার এটাই পর্যন্ত আসছে। আচ্ছা, আমরা এখন আবার দেখব। আচ্ছা, এখানে তো একটা সিসি ক্যান্ডেল হয়েছে, এটা কী হয়েছে আমি জানি না, আমি দেখবো না, আমি আগে দেখি যে এই যে একটা সিসি ক্যান্ডেল এখানে আমার হয়েছে, এই যে এইখানে একটা সিসি ক্যান্ডেল হয়েছে, তাই না, এখানে একটা সিসি ক্যান্ডেল হয়েছে, তারপরে নিচেও একটা সিসি ক্যান্ডেল হয়েছে, না নিচেও একটা সিসি ক্যান্ডেল হয়েছে, এখানে একটা সিসি ক্যান্ডেল হয়েছে, দেখেন এখানে একটা সিসি ক্যান্ডেল আছে। আচ্ছা, আমরা আগের ওই সিসি ক্যান্ডেলটা মুছে দিই, যে উপরে যেটা ছিল ওটা মুছে দিই, তাহলে নতুন দুইটা এন্ট্রি আমাদের, এখানে একটা সিসি ক্যান্ডেল, এখানে একটা সিসি ক্যান্ডেল, দুইটা সিসি ক্যান্ডেল পাইছি, তাই না। তো এইসব ক্ষেত্রে অনেকে কনফিউজড হয়ে যায় যে কোন সিসি ক্যান্ডেলে আমি এন্ট্রি নিব। তো আমি যেটা প্রিফার করব, আমার এন্ট্রি মিস যাক, সমস্যা নেই, এন্ট্রি সব এন্ট্রি যেমন হবে এমন তো কোনো কথা নাই, তাই না, এন্ট্রি আমার মিস হইতেই পারে। তো আমার এখানে দুইটা আছে, আমি সবসময় চেষ্টা করব উপরের যে সিসিটা ওইটার থেকে নেওয়ার, নিচের সিসিটা থেকে আমি নিব না। তারপরে আমার যদি রিস্ক নিতে মন চায় আমি নিব, আমার আপ টু মি, বাট উপরেরটা নেওয়া সেফ, যদি মিস হয় হোক, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখি মার্কেট কী করছে। মার্কেট নিচের সিসিকে ভেঙে গেছে, আমি উপরের সিসিতে মার্কেট রিয়্যাক্ট করছে, উপরের সিসিটা এই যে বললাম না যে নিচের সিসিটা আমার সবসময় উপরের সিসিটা নেবেন, এই যে উপরের সিসিতে এইখান থেকে এই যে আমার এন্ট্রি পয়েন্ট, এই যে এটা আমার এন্ট্রি পয়েন্ট, এটা এখান থেকে আমার কততে ছিল 24 থেকে গেছে 27 পর্যন্ত 30 পিপস, এখান থেকে মার্কেট নিচে ফল করছে আমার কত 11 পর্যন্ত আসছে, তাহলে কত আমার হচ্ছে 27 থেকে 11 তো, আচ্ছা কত পর্যন্ত ছিল, না আমার তো এন্ট্রি হবে তো এইখানে 24 to 11, তাহলে কত 130 পিপস, 130 পিপস কি কম, সারাদিন মানুষ বসে থাকে 130 পিপস 100 পিপস নেওয়ার জন্য, 100 পিপসে কত হিউজ, সেখানে আমার এই একটা এন্ট্রি থেকে আমি 130 পিপস আমি নিয়ে গেলাম, আর কি লাগে। এটা হচ্ছে সিসি ক্যান্ডেল, এটা হচ্ছে সেল সাইডের সিসি ক্যান্ডেল। এখন বাই সাইডে সিসি ক্যান্ডেলও ওইরকম হবে, একই স্টাইলে বাই সাইডে রিজেকশন খেলে
4টা ক্যান্ডেলের মধ্যে হতে হবে। আমি কোথায় বাই সাইডের একটা সিসি ক্যান্ডেল খুঁজে বের করা দরকার, দেখি পাই কি না খুঁজে, পাইলে পাইলাম, না পাইলে নাই। অনেকে অনেক সময় নিয়ে ভিডিও বানায়, অনেক গবেষণা করে, আমি তো গবেষণার মধ্যে নাই, যা পাবো তার মধ্যে করব, মোটামুটি বোঝাইতে পারলে হয়েছে আর কি, সহজ কথা। আচ্ছা, এখানে কি কোনো সিসি ক্যান্ডেল আছে? আচ্ছা, এইখানে একটা সিসি হয়েছে, কিন্তু এটা যে পরবর্তীতে কি হবে এটা কোনো আসলে নিশ্চয়তা নাই। এই যে দেখেন, এই যে একটা, এটা রানিং মার্কেটে, এটা রানিং মার্কেটে এই যে একটা সিসি হয়েছে, এই যে বাই সাইডে, হ্যাঁ, এই যে এই গ্যাপ লেভেল, এই যে গ্যাপ লেভেল, এই যে এটা গ্যাপ লেভেল, এই যে এটা গ্যাপ লেভেল, গ্যাপ লেভেলে দ্বিতীয় ক্যান্ডেল সিসি হয়েছে, এই যে, ঠিক আছে, দ্বিতীয় ক্যান্ডেলে সিসি হয়েছে, সিসি হয়েই মার্কেট এখানে এখানে যখন আবার এখানে টাচ করবে, এখানে আসবে, এখান থেকে আবার মার্কেটে আমি এন্ট্রি নিব। এসএল থাকবে 60 পিপস, ঠিক আছে। মার্কেট তো আপেই, আপে বুলিশে আছে, বুলিশ ট্রেন্ডে। আচ্ছা, দেখি আমরা প্রিভিয়াসে কোথাও যাই, কোথাও কিছু পাই কি না। এই যে একটা সিসি হয়ে আছে এখানে, মার্কেট যদি এখানে আসে 42 4277, এখান থেকে মার্কেট রিয়াক্ট করতে পারে। এই যে একটা সিসি হয়ে আছে, খুব সুন্দর, এই একটা সিসি হয়ে আছে, এই যে বাই সাইডের সিসি, এই যে গ্যাপ, এই যে গ্যাপ, গ্যাপ লেভেলে এই যে রিজেকশন খাইছে না, ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন। তাহলে আমার এখান থেকে আমার যখন আবার এখানে আসবে মার্কেট, আবার যখন এখানে আসবে, এখান থেকে আমি একটা বাই প্ল্যান করবো। সুপার গ্যাপ যদি থাকে, এখানে থাকতেও পারে, আমি তো জানি না কী কী আছে, আমি তো কোনো দেখি নাই। এখানে 1 ঘন্টায় গেলে সুপার গ্যাপও থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, ঠিক আছে, আমি অত কিছু দেখতেছি না। আচ্ছা, আমরা আরও দেখি কিছু আছে কি না। তো আধা ঘন্টার টাইম ফ্রেম, এটা অনেক, এটা আমি 1 ঘন্টা টাইম ফ্রেম যাইতে পারি, এটা আমি 2 ঘন্টার টাইম ফ্রেম যাইতে পারি। না না, সরি, 2 ঘন্টা না, এই সিসি ক্যান্ডেলগুলা সবসময় 1 ঘন্টার টাইম ফ্রেমের মধ্যে দেখবেন, মানে 15, 15, 30 আর 1 ঘন্টা, 1 ঘন্টার বাইরে যাবেন না, ঠিক আছে। 1 ঘন্টার বাইরে গেলাম, ওইটা ওইভাবে কাজ করে না, এটা কার্যকারিতা কমে আসে। 2 ঘন্টা মাঝে মাঝে আমি দেখি, আমার গবেষণা করছি অনেক, তো দেখলাম যে 2 ঘন্টা ভালো কাজ করে, কিন্তু আমি 2 ঘন্টাটা নেওয়াটা রিস্ক হয়ে যায়। 1 ঘন্টা পর্যন্ত নিলে এটাই বেস্ট। 15, 30 আর 1 ঘন্টা, এই 3টা নেবেন, 3টার মধ্যে সিসি পাবেন, এন্ট্রি নেবেন, সিসি। আচ্ছা, এরপরে আমরা একদিন ডিসিসি ক্যান্ডেল শিখাবো, এটা হচ্ছে ডাবল কনফার্মেশন ক্যান্ডেল। আজকে সিসি ক্যান্ডেল পর্যন্ত থাক, আমি এরপর যেদিন ভিডিও বানাবো সেদিন মার্ক করে বসবো, বেশ, এটা মার্ক করে এরপরে নিয়ে বসে এরপরে দেখাবো যে আসলে ডিসিসি ক্যান্ডেলগুলো কীভাবে কাজ করে। তবে ডিসিসি আমার অত ফেভারিট ক্যান্ডেল না, সিসি ক্যান্ডেলটা আমার মানে খুবই ফেভারিট। সিসি ক্যান্ডেল, সুপার গ্যাপে 2টা কনসেপ্ট শিখালাম। এরপরে আমরা একটা কনসেপ্ট শিখবো, সেটার নাম হচ্ছে এনগালফ ফেইল, এনগালফিংয়ের উপর একটা কনসেপ্ট শিখবো। এটা মালয়েশিয়ান কনসেপ্ট, এসএনআরের একটা কনসেপ্ট। এটা মূলত মালয়েশিয়ান এসএনআরের একটা অন্যতম সেরা কনসেপ্ট। এই কনসেপ্টটা যেমন আমি দেখেন, আমি একটা এইটার একটা আমি একটা এন্ট্রি আমি নিয়েছিলাম, আমি এখানে এঁকে রাখছিলাম এন্ট্রিটা, এই যে আমি একটা এন্ট্রি দেখেন, এই যে আমি একটা এন্ট্রি এঁকে রাখছিলাম এখানে নিচে, এইখানে আমার এন্ট্রি ছিল। এটা হচ্ছে মেইন পয়েন্ট 4179, আর এই যে হচ্ছে 4183 থেকে 4180, আর হচ্ছে 79, মানে এই 40 পিপসের একটা জোন এঁকে রাখছিলাম আমি। এই জোনটা খুবই পাওয়ারফুল, এখানে অনেক অনেক কিছু আছে। তো মার্কেট ঠিকই এই যে যেই দেখেন, এই যে উপরে গেছে, এখান থেকে উপরে গেছে, আমি তো অনেক আগে এঁকে রাখছি যে ঠিক এইখানে যখন আসছে টাচ করেই মার্কেট রকেট কোথায় গেছে দেখেন, মার্কেট কই গেছে, চাঁদের দেশে চলে গেছে। সো এই যে জোনটা আমি আঁকছি, এই যে জিনিসটা আঁকছি, এটা হলো সবচেয়ে পাওয়ারফুল কনসেপ্ট এই মালয়েশিয়ান এসএনআরের, এই সুপার গ্যাপের থেকেও পাওয়ারফুল এটা। তো এইটা মূল ভিত্তি। তো এই কনসেপ্টটা আমি শিখাই না, এই কনসেপ্টটা আমি পরের দিন, আশা করি পরের দিন আমি কনসেপ্টটা আপনাদের শেখাবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। কিছু না বুঝতে পারলে আমার কমেন্ট আসছে, কমেন্ট সেকশন আসছে, কমেন্ট সেকশনে করবেন, কমেন্ট করবেন, আমি শিখাবো। আর হচ্ছে আমি একটা টেলিগ্রাম চ্যানেল হয়তো খুলবো তাড়াতাড়ি, খুলে আপনাদের ওখানে লিঙ্ক দিয়ে দিব। কোনো জিজ্ঞাসা থাকলে আমার কাছে জিজ্ঞাসা করবেন, আমি বলবো
ফিল ফ্রি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ।